হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স अगेन। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে আমরা রিওস্ট্যাট সম্পর্কে আলোচনা করব এবং রিওস্ট্যাটের অ্যাপ্লিকেশন। মোদ্দা কথা, একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রিওস্ট্যাটের ভূমিকা কি। রিওস্ট্যাট মানে হলো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে এ সার্কিটে থেকে ঠিক কি কাজটা করে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। রিওস্ট্যাট কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হয় এবং কেন এই ধরনের কাজ করতে পারে সেটা একটু দেখব। খুব কম সময়ের মধ্যে পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমার সামনে দেখতে পাচ্ছ একটা রিওস্ট্যাট রাখা আছে। বেসিক্যালি এটা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার হয়। এটা মোদ্দা কথা একটা রেজিস্ট্যান্স। এর এই লেফট প্রান্ত থেকে শুরু করে এই রাইট এন্ড পর্যন্ত এই যে ওয়্যারটা উন্ড করা রয়েছে একটা ইনসুলেটিং মেটেরিয়ালের উপরে, এই তারটাকে পেঁচানো রয়েছে। এই যে তারটা, এই তারটা রেজিস্ট্যান্সের কাজে ব্যবহার হচ্ছে, মানে অন্যান্য কন্ডাক্টিং মেটেরিয়ালের থেকে এর রোধ এবং অর্থাৎ রেজিস্ট্যান্সটা একটু বেশি, তাই একে রেজিস্ট্যান্স হিসেবে আমরা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করতে পারি। এখানে একটা নব দেখতে পাচ্ছ, এই নবটা হচ্ছে মুভেবল, মানে এটাকে ইচ্ছে খুশি তুমি মুভ করতে পারো। এবং এই ইচ্ছে খুশি মুভ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হলো তোমার এই সার্কিটের রেজিস্ট্যান্স বাড়ছে অথবা কমছে। মানে সার্কিটে তুমি রেজিস্ট্যান্সকে বেশি করে নেবে নাকি কম করে নেবে সেটা ঠিক করবে তোমার এই মুভেবল সিলেক্টর সুইচটা, যেটা মুভ করে তুমি রেজিস্ট্যান্সের পরিবর্তন করতে পারো। যে মেটেরিয়ালটা এখানে ব্যবহার করা হয়েছে সেই মেটেরিয়ালটা হতে হয় জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ মেটেরিয়াল, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে কিংবা হ্রাস পেলে এই সার্কিটের রেজিস্ট্যান্স যেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি কিংবা হ্রাস না পায়, অর্থাৎ পরিবর্তন না হয়, এটাই হলো মূল লক্ষ্য। কাজেই এখানে স্পেশালি মেটেরিয়াল ব্যবহার করা হয়। যে কোনো মেটেরিয়ালকে এখানে রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করতে তুমি পারবে না, কারণ বেশিরভাগ কন্ডাক্টিং মেটেরিয়াল পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে হলো এই যে সার্কিটে থাকাকালীন তাপমাত্রা বৃদ্ধি পেলে তার রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় এবং তাপমাত্রা হ্রাস পেলে তার রেজিস্ট্যান্স হ্রাস পায়। অর্থাৎ আমরা যদি কোনো এমন একটা এক্সপেরিমেন্ট করি যে এক্সপেরিমেন্টটা করতে গেলে রেজিস্ট্যান্সটাকে কনস্ট্যান্ট থাকার দরকার, অর্থাৎ রেজিস্ট্যান্সের পরিবর্তন হওয়া চলবে না, এরকম যদি কোনো ক্রাইটেরিয়া থেকে থাকে তখন আমরা কিন্তু এই জাতীয় মেটেরিয়ালকে ইউজ করব। যেটা হলো কি হতে পারে, এটা ম্যাঙ্গানিনের তৈরি হতে পারে, কনস্ট্যান্টাইনের তৈরি হতে পারে, ইউরেকা মেটেরিয়ালের তৈরি হতে পারে, কারণ এরা প্রত্যেকেই অলমোস্ট জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স মেটেরিয়াল। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিংবা হ্রাস পেলে এদের রেজিস্ট্যান্সের উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তো দেখে নাও সার্কিটে কিভাবে ইনস্টল হয় এবং সার্কিট থেকে কি কাজ করে। তো মনে করা যাক যে তুমি একটা ল্যাম্পকে জ্বালাবে, একটা সিম্পল সার্কিট দেখি, একটা ল্যাম্পকে তুমি জ্বালাবে। তো এটা তোমার একটা ল্যাম্প, সেই ল্যাম্পের দুটো টার্মিনাল থাকবে, ফেজ নিউট্রাল পেলে ল্যাম্পটা জ্বলবে। তো তোমার কাছে সোর্স রয়েছে, একটা নিউট্রাল আর একটা ফেজ। তো এটা ফেজ, এটা নিউট্রাল টার্মিনাল। তুমি নিউট্রালটাকে সরাসরি ল্যাম্পে দিয়ে দাও, সরাসরি ল্যাম্পের সাথে কানেকশন করে দাও, এবং ফেজটাকে তুমি কিন্তু সরাসরি দেবে না। কেন? কারণ ল্যাম্পটার আলোটাকে তুমি মনে করো পরিবর্তন করতে চাও, তাহলে এখানে তোমার এই রিওস্ট্যাটটাকে ইনস্টল করতে হবে এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ল্যাম্পটাতে ফেজ যাবে। প্রকৃত ঘটনা কি ঘটবে, যখন এই রিওস্ট্যাটের এই স্টাডটা এই জায়গাটায় সিলেকশন থাকবে, তখন তোমার ফেজটা সরাসরি এই কন্ডাক্টিং ওয়্যার দিয়ে এইখান দিয়ে চলে যাবে। সুতরাং কোনো সমস্ত রেজিস্ট্যান্সটাই বাইপাস হয়ে যাবে, ল্যাম্প পুরো ভোল্টেজটা পেয়ে যাবে। মনে করা যাক কি এখানে 230 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সম্পূর্ণ 230 ভোল্টটা এই ওয়্যার দিয়ে চলে যাবে।
কিন্তু সিলেকশনটা যদি থাকে এখানে, বর্তমানে যেখানে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ, যে রিওস্ট্যাটের সিলেকশনটা রয়েছে এখানে, অর্থাৎ এই ল্যাম্পটা তখন ফেজটাকে কিভাবে পাচ্ছে, দেখো ফেজটা পাচ্ছে এই কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যাচ্ছে এবং এই এতটা রেজিস্ট্যান্সকে সে কভার করে, এতটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে তারপর কিন্তু যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় এই রেজিস্ট্যান্সটুকু তখন কিন্তু ফাংশন করছে। তার মানে এই সার্কিটের রেজিস্ট্যান্স, এই ল্যাম্পের রেজিস্ট্যান্সের সঙ্গে ল্যাম্পের যে ফিলামেন্ট রয়েছে তার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স রয়েছে এবং এই রেজিস্ট্যান্সটা সিরিজে যুক্ত হয়ে যাচ্ছে। সিরিজে যুক্ত হওয়ার ফলে এই 230 ভোল্টের মধ্যে কিছু পরিমাণ ভোল্টেজ এখানে ড্রপ হয়ে যাচ্ছে। এইখানে কতটা পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটা নির্ভর করবে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কতখানি। তো এখানে মনে করা যাক যে এখানে 50 ভোল্ট ড্রপ হয়ে গেল, মনে করা যাক, তাহলে 50 ভোল্ট ড্রপ হয়ে গেলে 230 থেকে 50 ভোল্ট এখানে ড্রপ হয়ে যাচ্ছে, তার মানে বাকি 180 ভোল্ট তখন ল্যাম্পের কাছে পৌঁছাচ্ছে। অর্থাৎ ল্যাম্পের কাছে ভোল্টেজ কম পৌঁছাচ্ছে মানে কারেন্টও কম পৌঁছাচ্ছে এবং তার সাথে সাথে ল্যাম্পের যে ওয়াটেজ রেটিং সেটা কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তুমি যদি মনে করো ল্যাম্পটাকে তুমি আরো কমাতে চাও, এর ব্রাইটনেস, এর গ্লোনেস আরো কমাতে চাও, তাহলে এই স্টারটাকে সরিয়ে তুমি এই পয়েন্টে করতে পারো। এই পয়েন্টে করলে নিশ্চিতভাবে তখন দেখো তোমার ফেজটা এমনি করে রান করছে, এমনি করে রান করে এই সমস্ত রেজিস্ট্যান্সকে ক্রস করে তারপর আসছে। তখন একেবারে নিশ্চিতভাবে এখানে যে 50 ভোল্টটা আগে ড্রপ হয়েছিল তার থেকে বেশি ভোল্টেজ এখানে ড্রপ হবে, কারণ এখানে কিন্তু সার্কিটের রেজিস্ট্যান্স বেড়ে গেছে। সার্কিটের রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে মনে করা যাক কি এখানে 100 ভোল্ট ড্রপ হয়ে গেল, মানে এই রেজিস্টরটা ড্রপ হওয়া মানে এই রেজিস্টরটা এই ভোল্টেজটা খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে বাকি ভোল্টেজ 230 এর মধ্যে যদি 100 ভোল্ট খেয়ে নেয় তাহলে এখানে পৌঁছাবে তখন 130 ভোল্ট এবং যথারীতি তোমার ওয়াটেজ রেটিং আরো কমে যাবে। একইভাবে তুমি যদি বাড়াতে চাও তাহলে এটাকে উল্টো দিকে মুভ করতে হবে। আমি এটার অপারেশনটা একটু করে দেখাবো তোমাকে। মানে মোদ্দা কথা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই রিওস্ট্যাট গুলোকে সিরিজে কানেকশন করি, যেমনটা এখানে কানেকশন করা হয়েছে। সিরিজে কানেকশন করে সার্কিটে যে অ্যাপ্লায়েন্সটা যুক্ত আছে সেই অ্যাপ্লায়েন্সের অ্যাক্রসে ভোল্টেজ লেভেলটাকে কমানো বাড়ানো করতে পারি, এই জায়গাটায় রিওস্ট্যাটে ভোল্টেজ ড্রপটা কমিয়ে বাড়িয়ে। এবারে দেখো এই যে রিওস্ট্যাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই রিওস্ট্যাটটাকে আমি এই রিওস্ট্যাট থেকে এই ল্যাম্পটা কিভাবে যুক্ত করব, একদমই সিরিজে। তার মানে আমি একটা 2 পিন দিয়ে একে সাপ্লাইটা দেব, সরাসরি ল্যাম্পে যেমন নিউট্রালটা দিয়ে দিয়েছিলাম তেমনি ল্যাম্পে নিউট্রালটা দিয়ে দেব। তো এই ব্ল্যাক ওয়্যারটা দিয়ে ল্যাম্পে নিউট্রালটা যাবে, ব্ল্যাক ওয়্যারটা এখানে যুক্ত করছি। এখানে কিন্তু তুমি কাজ করার সময় অবশ্যই ইনসুলেশন টেপ দিয়ে এটা কভার আপ করবে, সময় বাঁচানোর জন্য আমি সেফটিকে বজায় রেখে লক্ষ্য রেখে আমি এখানে ইনসুলেশন আপাতত দিচ্ছি না। তো এবারে এর এই প্রান্ত থেকে আমি একে ফেজটাকে সাপ্লাই দেব রিওস্ট্যাটে। তো ফেজটা রিওস্ট্যাটের মধ্যে যাবে অ্যাজ পার ডায়াগ্রাম। তুমি ডায়াগ্রামটা আরো একবার লক্ষ্য করে দেখতে পারো যে ফেজটা রিওস্ট্যাটের মধ্যে দিয়ে তারপর ল্যাম্পে যাবে। তো রিওস্ট্যাটের এটা ইনপুট, ওকে, এবং রিওস্ট্যাটের যে আউটপুট সেই রিওস্ট্যাটের আউটপুটটা তো ইনপুটের সাথে যুক্ত করে দিয়েছি। এবারে রিওস্ট্যাটের যে আউটপুটটা সেই রিওস্ট্যাটের আউটপুটটা ল্যাম্পের সঙ্গে যুক্ত করে দিলাম। তোমরা এইটা কানেকশন করার পর অবশ্যই ইনসুলেশন টেপ দিয়ে এটাকে কিন্তু কভার আপ করবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য ইনসুলেশন টেপ ব্যবহার করছি না, কিন্তু আমি সেফটির দিকটা কিন্তু লক্ষ্য রাখছি, কোথাও যেন ন্যাকেড ওয়্যার তোমার টাচ না হয়। এবারে আমি সাপ্লাইটা দেব, সাপ্লাইটা দিলাম, সুইচটাকে অন করব, ল্যাম্পটা জ্বলবে। সুইচটাকে অন করলাম, ল্যাম্পটা জ্বলছে, দেখতে পাচ্ছ ল্যাম্পটা জ্বলছে। এবারে তুমি এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুকে চেঞ্জ করে, রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করে তুমি ল্যাম্পের ব্রাইটনেস কমাতে পারো অথবা বাড়াতে পারো। লক্ষ্য করো ব্রাইটনেসটা বাড়ছে, অর্থাৎ তুমি রেজিস্ট্যান্সটাকে কাট করে দিচ্ছ। এই যে পজিশনে আমি এই মুহূর্তে রয়েছি, দেখছো যে সমস্ত সাপ্লাই ভোল্টেজটা ল্যাম্পটা পাচ্ছে, মানে যে ভোল্টেজটা সোর্স থেকে এসেছে সেই ভোল্টেজটা পাচ্ছে। কেন এরকমটা হলো? এই টার্মিনালটা ইনপুটে এসেছে ফেজ এবং সেটা সরাসরি উঠে যাচ্ছে এই তোমার ম্যাঙ্গানিন ওয়্যারের থ্রু দিয়ে এই
টার্মিনালে চলে আসছে এবং এই টার্মিনাল থেকে সরাসরি পৌঁছে যাচ্ছে। এবারে আমি তোমাকে একটু এই ভোল্টেজটাকে মেপে দেখাবো যে ল্যাম্প এই মুহূর্তে কত ভোল্টেজ পাচ্ছে। তো এটা মাল্টিমিটারের রিডিংটার দিকে একটু লক্ষ্য রাখবে। ল্যাম্পের দুই প্রান্তে আমি ধরবো, মাল্টিমিটারে কত শো করে সেটা একটু লক্ষ্য করো। তো 235 230 থেকে 35-এর মধ্যে ভোল্টেজটা এখানে কিন্তু ল্যাম্পটা পাচ্ছে। এবারে আমি ল্যাম্প একটু রেজিস্ট্যান্স অ্যাড করব সার্কিটে, রেজিস্ট্যান্সকে জুড়বো, তাহলে জুড়লে অবশ্যই এখানে ভোল্টেজ ড্রপ হবে এবং ল্যাম্পের ব্রাইটনেস কমে যাবে। লক্ষ্য করো ল্যাম্পের ব্রাইটনেস কিন্তু কমছে। আরো যদি ভালো করে দেখাতে হয় তাহলে আমি আরেকটু রেজিস্ট্যান্স জুড়ে নিই সার্কিটে, অনেকটা রেজিস্ট্যান্স জুড়ে নিলাম এবং ল্যাম্পের ব্রাইটনেস কিন্তু বলতে গেলে একেবারেই কমে গেছে। এবারে তোমাকে ল্যাম্পের অ্যাক্রসে একটু ভোল্টেজটা মেজার করে দেখাবো যে ল্যাম্প কত ভোল্ট পাচ্ছে। তো ভাই দেখে নাও, এখানে 125 থেকে 130-এর মধ্যে ভোল্টেজ পাচ্ছে। তখন কত পাচ্ছিল? 230 থেকে 235। অর্থাৎ এই মুহূর্তে এই রেজিস্টরটা, এই ভ্যারিয়েবল রেজিস্টরটা এই মুহূর্তে রেজিস্ট্যান্সের রেটিং যে জায়গায় ফিক্স করা রয়েছে এ 100 ভোল্টের মতো ড্রপ করছে এবং বাকি ভোল্ট ল্যাম্পের কাছে পৌঁছাচ্ছে। এভাবে আমরা কোনো রিওস্ট্যাটকে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে যুক্ত করে আমার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেটা মূল অ্যাপ্লায়েন্স, যেমন এখানে ইলেকট্রিক ফিলামেন্ট ল্যাম্প রয়েছে, অন্য কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সও হতে পারে, তার অ্যাক্রসের এই ভোল্টেজটাকে আমরা কমানো বাড়ানো করতে পারি এবং আমাদের অপারেশনটাকে স্মুথলি রান করতে পারি। এবং এখানে লক্ষ্য করো, এখানে অপারেশনটা খুব স্মুথ, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের সাহায্যে মেইনলি আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।